হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আজকে আমি সেজেগুজে রেডি হয়ে গেছি, কারণ মানির সাথে আমি যাব শপিংয়ে। এখনও অবধি পুজোর জন্য যেই শাড়িগুলো আমি কিনেছি, সেই শাড়িগুলোর একটাও ব্লাউজ কেনা হয়নি এখনও অবধি। চন্দননগরে হয়তো পেতাম খুঁজলে, কিন্তু আমি রিস্ক নিইনি। আমি কলকাতা যাব ঠিক করেছি, কারণ ওখানে অনেক ভ্যারাইটি ব্লাউজ পাবো। তো ওখান থেকে আমি নিজের চোখে দেখে কিনে নিতে পারতাম। ওই জন্য আমি মানি আজকে যাব হাওড়া ময়দান, যেখানে অনেক ব্লাউজের দোকান আছে। আমাকে মানিই বলেছে, কারণ মানির ওখানে অফিস, তো ওখান থেকে আমার নিলে কাছেই হবে, আশেপাশেই দোকান আছে। আর আজকে আমি লাঞ্চে করে নিলাম ফ্রায়েড রাইস আর চিলি চিকেন, যেটা আমার খুব ফেভারিট। খাবার পরে আমি চুল বাঁধতে গেছিলাম, বাট আমি একটা পনিটেল বানিয়েছিলাম। তারপরে মা বললো যে এটা তো অনেক দিন, মানে রোজই প্রায় বানাস, তো এখন নতুন কিছু বানা। তো আমি এটা ফিশ বোন করছিলাম নিজে নিজেই। এটা করতে হাতে প্রচণ্ড ব্যথা করে নিজে নিজে করলে। তো আমার এখানে চুল বাঁধা কমপ্লিট। হাই মানি। তোমাকে তো সারাদিন ফ্রেশ, মানে ফিট অ্যান্ড ফাইনই লাগে, এখনো তাই লাগছে। এদিকে তাকাও, দাঁড়াও। যাবে না নাকি? আমি কি বেশি সেজে গুজে চলে এসেছি? এখানে আমি ওয়েট করছিলাম কখন মানির হবে আর আমরা যাব একসাথে। আমি প্রায় মানির অফিসে, হাওড়া ময়দানে মানির অফিস, আমি পৌঁছে গেছিলাম প্রায় 6টা বাজে তখন। এই সময় প্রায় 6:30 পৌনে 7টা বাজে, তখনও মানির হয়নি কাজ। বাসে যেতে যেতে আমার একটু চুলটা লুজ হয়ে গেছিলো, তাই একটু ফ্রি টাইম ছিল তখন, যেহেতু মানি তখন কাজ করছিল। তো আমি একটুখানি চুলটা আমার সেট করে নিচ্ছিলাম ভালো করে। আমি খুবই তখন বোর ফিল করছিলাম, কারণ আমি খুব এক্সাইটেড ছিলাম তখন, কারণ শপিং করতে যাচ্ছি। অবভিয়াসলি সবাই এক্সাইটেড থাকে সেই মুহূর্তে, কেউ বাট কিছু করার নেই, মানির কাজ শেষ হওয়া অবধি আমাকে ওয়েট করতে হবে। তো আমি এখানে মানিকে বলছিলাম যে তুমি যতক্ষণ কাজ করছো, যেহেতু ব্লাউজের দোকান তোমার পাশেই আছে আর কি, পাশে বিল্ডিংগুলো আর কিছু দোকানও আছে, তো আমি ওগুলো একটু হেঁটে হেঁটে দেখি, ততক্ষণ তুমি কাজটা তোমার কমপ্লিট করে নাও। তারপর আমরা ঘড়ি কিনতে যাব আভেনি রিভার সাইড মলে। তো আমি একটুখানি নিজে নিজে একা একাই ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কী দোকান আছে, কী ব্লাউজ আছে। অনেকগুলো প্রায় ব্লাউজের দোকান ছিল, আমি দেখলাম, বাট আমি যেরকম চাইছিলাম সেরকম আমি পাইনি। তো আমি অনেকটা হেঁটে হেঁটে এগিয়ে গেছি, তোমরা দেখতে পাচ্ছ অনেকটা, মানে দোকান শেষ হয়ে গেছে, তারপরে আমি হেঁটে যাচ্ছিলাম, কিন্তু আবার ইউটার্ন নিলাম, কারণ ওদিকে আর যেতাম না, কারণ ওটা আমার নতুন জায়গা ছিল, যাওয়াটা ঠিক নয়। তো আবার আমি অফিসে ফিরে যাচ্ছি মানির। এসে দেখলাম এখনও মানির হয়নি। তো ততক্ষণ আমার খিদে পেয়ে গেছিলো, তো মানিকে বললাম তোমার কাছে কী আছে দাও। মানি আমাকে একটা বিস্কিটের প্যাকেট দিল, আর মানিকে আমি তখন কিছু বলতেও পারছিলাম না, কারণ কাজ হচ্ছে সব থেকে ফার্স্ট প্রায়োরিটি। তো কাজ আগে, তারপরে সব কিছু। আর যেহেতু পুজো এসে গেছিলো, পরের দিনই মহালয়া ছিল, তো আমি খুব এক্সাইটেড ছিলাম। আর মাথার মধ্যে একটা টেনশনও ছিল যে আমি ওরকম, মানে আমি যেমন চাইছি ব্লাউজ কাটিং, আরও ঘড়ি কিনতে যাওয়ার ছিল, যেটা মানিয়ে আমাকে গিফট করবে, তো ওরকম মনের মতো পাবো কি না। মানি হবে। এখানে আমাকে ইন্ট্রোডিউস করা ছিল মানি, যে এটা আমার বোনঝি হয়, আমার মেয়ের মতো, এরকম করে বলছিল।
তো আমার খুবই ভালো লাগছিল, আমার সাথে গল্প করছিল, অনেক আন্টি ছিল, দিদি ছিল, ভালো লাগছিল। বাট ওয়েট তো করছিলাম কখন শপিং যাব বলে। মানির হয়েই এসছিল, এবার হয়ে গেছিলো প্রায় 7:10। আমি খুব ইরিটেট ফিল করছিলাম, বাট মানিকে বলছিলাম যে তাড়াতাড়ি করো, তোমার বসকে মানে কলিগদের বলো যে আজকে দিনটা ছেড়ে দিতে। ওই যে মানি ব্যাগ নিয়ে রেডি হয়ে ঘুরঘুর করছে, যাতে মানে সবাই যখন বন্ধ হয়ে একসাথে বেরোবে বলে। তো আমি তাও এখানে বসেই আছি, জানি যে এখন ঘুরঘুর করবে, তো আমিও তখন বসেই ছিলাম। বাট আমি রেডি, মনে মনে খুব এক্সাইটেড হচ্ছিলাম যে ফাইনালি যাচ্ছি আমরা। 1 ঘন্টা, প্রায় 1.5 এই যে আমরা বেরিয়ে পড়েছি, মানি ফাইনালি বেরিয়েছে। মাই গুডনেস, সরি কোনো ব্যাপার নয়, চলো তাড়াতাড়ি যাই। আমি কিছু খাবো না। আমি তুমি কি খাবে বলো? আমি খাবো না তো। মিষ্টি খাবি? খাবে না। ঢোকলা খাবি? ঢোকলা? না ঢোকলা না। ওই ঢোকলাটা কই? ও ওপরে ওপরে, ওই যে না না। এখানে মানির আর আমার খুব জোরে খিদে পেয়ে গেছিলো, বুঝতে পারছিলাম না কী খাবো। আমার বেশি মিষ্টি খেতেও পছন্দ নয়, আমরা কিছু লাইট মিষ্টি খেতে চাইছিলাম আর কি সেই সময়। এবার মানি পেমেন্ট করেই আমরা বেরিয়ে যাব। আজকে আমি আর মানি শপিংয়ে বেরিয়েছি। মানে অনেক লেট হয়ে গেছে বেরোতে অফিস থেকে। আর কালকে মহালয়া, আমরা খুবই মজা করব না। মানি মানে অফিস থেকে বেরিয়েও বিজি। ব্যাক ক্যামেরা দিয়ে করি আমি ভিডিও। অ্যাকচুয়ালি মানে এখানে কি বলছিল এটা আমিও ঠিক বুঝতে পারছি না, কারণ ভিডিওটা আমি টাইম ল্যাপসে করেছিলাম। তো টাইম ল্যাপসে করার কারণে আমি নিজেও বুঝতে পারছি না, মানে মনে পড়ছে না ঠিক কী বলছিল। তো খুবই ফানি ছিল, কিছু একটা বলছিল, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। এই মানে চুল খুলে গেছে। মানে আবার এনার্জি ফর্মে, ব্যাক টু এনার্জি ফর্ম। ওয়াও কি দারুণ করেছে মানি। খুব সুন্দর করে ডেকোরেট করেছে। দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব এসে গেছে, সেজন্য আপনি আমার হয়ে উঠেছে একেবারে রং বেরঙের সুন্দর একটা ব্যাপার। ফাইনালি চলে এসেছি আমরা একটা টাইটানের শোরুমে। খুবই সুন্দর ছিল, অনেক কালেকশন ছিল, একটু টাইম লেগেছে আমার সিলেক্ট করতে। না বেল্ট ছাড়া, বেল্টটা নয় তো। ওইগুলো কি লেডিস নাকি? না ওটা জিন্স আছে উপরটা। ওটা জিন্স আছে। না দেখেছি
মানে এত পুরো কাউন্টার ভর্তি আছে। এটা বেশ সুন্দর লাগছে। এত ভর্তি আছে। এটা বেশ গোল্ডেনও নয়, সিলভারও নয়। এটা কিন্তু সুন্দর লাগছে। এটা চ্যানটা সবথেকে ভালো, সলিড চ্যান আছে। তোমার কোনটা ভালো লাগছে একটু বলবে তো? দেখ তুই পড়বি, এটা গোল্ডেন, এটা গোল্ডেনে ভালো, রোজ গোল্ড বেশি চলছে। ফাইনালি আমি ঘড়ি কিনে নিয়েছি। পছন্দ না হওয়া সত্ত্বেও কিনে নিয়েছে। না, আমার পছন্দ হয়েছে। কি বলছে কত ভালো। ফাইনালি আমাদের কেনাকাটি ডান। অনেক দিনের পরে ফাইনালি আমরা কিনে নিয়েছি। এবার বাড়ি যাবার পালা। লেটস গো হোম। আমি ব্লাউজ আর ঘড়ি ছাড়াও অনেক কিছু কিনেছি, সেগুলো আমি ক্যাপচার করতে পারিনি, পরে কোনো ভিডিওতে দিয়ে দেবো। আপাতত বাড়িতে। তুই বার্থডেতে কি চাস আমার থেকে? ভরা ভালোবাসা। বল না রে, বল না কি চাস? নাথিং। এটার সাথে বলবো বলে ভেবেছি। ওয়াও, এদিকটায় এই রেডের পিছনেটায়। ওয়াও, নাইস। I guess this will match. Oh wow! এই সত্যি ম্যাচ হচ্ছে। ভালো তো। কে মানে নিজেই কিনেছিস? Yes, with বল না কি চাই তোর বার্থডেতে? আমার কিছু চাই না। নাটক, বল কি চাই? আমি কালকে তোর সাথে ঘুরতে যেতে চাই। কি করবি কালকে ঘুরতে গিয়ে? শপিং? No, no. তোর নাচটা দেখা। No, no, no. আরে দেখা রে, তোর নাচটা আমি রেকর্ড করি, দেখা। Swag से करेंगे सबका swag. কি চাই বল এবার? Nothing. বলবি কি চাই? আমার উইশ চাই। কি বল? উইশ মানে কি আমায় উইশ করবে হ্যাপি বার্থডে এরকম? আমার থেকে স্পেশাল কিচ্ছু চাই না তোর? ওটাই চাই। ওরা তো সবাই করবে, আমার থেকে স্পেশাল কি চাস তুই? কে করবে? সবাই করবে না উইশ তোর জন্য, তো আমার জন্য কি চাস তুই? আই থিঙ্ক নাথিং। বল কি চাই? আচ্ছা আমাকে একটা স্ক্রাঞ্চি দিয়ে দিতে ছোট একটাই। ওটা বাদে না আর কিছু চাই না। ভেবে বল, কিন্তু একবারই বছরে একবারই আমি জিজ্ঞেস করবো তোকে এটা। না। এই, এটা তো আমার চিরুনি, তুমি কেন নিয়েছো? এটা আমার চিরুনি। সবাইকে দেখে দাও, ম্যামরা দেখতে পাবে এটা। পড়ে যাবি। আমি